আমরা এখন আছি বিহারের শেরঘাটি বলে একটা জায়গায়। আজকের ডেট হচ্ছে 29 জুন আর এখন টাইম হচ্ছে 10:24। আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। 26 জুন কলকাতা টু লাদাখ একটা ট্রিপের প্ল্যান করি আমরা 6 জন বন্ধুরা মিলে। আমার আগের ব্লগে সমস্ত কিছু বলা আছে। তো ট্রিপটা কেন ডিলে হয়, ট্রিপটা কেন 26 থেকে 28 তারিখ হয়, সো এই ডিলেটা হওয়ার কারণ হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি চলে আসে। আমাদের একটা বন্ধু অসুস্থ হয়ে পড়ে। আমরা 5টা বন্ধুরা মিলে এই রাইডটা কন্টিনিউ করেছি, একজন আসতে পারেনি, তো তার জন্য 2 দিন ডিলে করেছি। কিন্তু ও সুস্থ হতে পারেনি বলে ওকে ছেড়েই রাইডটা কন্টিনিউ করতে হলো। আমরা এখানে কিভাবে পৌঁছলাম চলো তোমাদের প্রথম থেকে পুরো ব্লগটা দেখাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন টাইম হচ্ছে 8:17 আর আজকে ফ্রাইডে 28শে জুন। তো যেমনটা কথা ছিল আমরা বেরোচ্ছি লাদাখে। এই যে ড্রেস রেডি হয়ে গেছে, বাইকের সেট আপগুলো দেখিয়ে দাও। বাইকও রেডি, বাইকের সমস্ত লাগেজটাকে সেট করে নিয়েছি। বাড়ি থেকে ব্লগটা শুরু করিনি, ব্লগটা শুরু করছি আমাদের ক্লাব থেকে। ক্লাবের সিনিয়র সদস্য কাকা আছে, রানা কাকা, নন্দদা, আর আমার দুটো বন্ধু এসছে, দেবাশিস দা, তাপস। এখন এখান থেকে বেরোবো, আমাদের রাইডে আরও যারা আমাদের মেম্বাররা আছে পিটিআই কোনা থেকে, আমরা ওখান থেকে একসঙ্গে মিট আপ করবো। তারপরে রাইডটা শুরু হবে। চলো বাকিটা ওখান থেকে দেখাই। 8:18 আজকের গন্তব্য কলকাতা টু বারাণসী। হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি ভাই। এই তো যাচ্ছি, এই যে তরুণ কাকা চলে এসছে। তরুণ কাকাকে নাও ব্লগে, আবার দেখা হবে। এই যে ক্যামেরার পেছনে আমাদের অর্ণবদা, বাকিটা রাস্তায় যেতে যেতে আবার কথা বলছি। এখন আছি এই যে লুধিয়ানা ধাওয়ায়। যাদের আসার কথা ছিল, মানে যেখানে মিট আপ করার ছিল, ওরা লেট করছে, তাই লুধিয়ানা ধাওয়ায় চলে এসেছি। বৃষ্টিটা পড়ছিল, তাই এই পাশেই পেট্রোল পাম্প আছে, এখানে শেডে বাইকটাকে রেখে দিয়েছি। আর রাত্রিরে ডিনার করে বেরোয়নি, যেহেতু টাইম হয়ে যাচ্ছে, তাই লুধিয়ানা ধাবা থেকেই ডিনারটা করে নেব। এটা একদম দিল্লি রোডের সঙ্গে লাগোয়া একটা ধাবা, ভেতরে এসি আছে। ডিনারটা যে এখানেই করে নেবো, তাহলে আর বেশি দাঁড়াতে হবে না। এই যে সবাই বসে আছে, দেবাশিস দা, এই যে রিকি এসছে ছাড়তে আমাদের, এই যে আজকে আমার পিলিয়ান কৌশিক, ওই হাই কর। এই যে কৌশিকের ভাই। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন ডিনারটা তাই এখানেই সেরে নিচ্ছি, যাতে আর স্টপেজ দিতে না হয়। তো খাবার অর্ডার করেছিলাম আমরা, একটু খাওয়া হয়েও গেছে। 1 প্লেট ফ্রায়েড রাইস, এগ ফ্রায়েড রাইস, বেশি কিছু করিনি, আর একটা গার্লিক চিকেন, আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, আর 3টে তন্দুরি রুটি অর্ডার করেছি, ওটা এখনও দেয়নি। চলো খেয়ে তোমাদের দেখাচ্ছি কত কী বিল হচ্ছে। বাটার তন্দুরি, আমরা 3 বন্ধুরা মিলে ডিনার করছি। কৌশিকরা খেয়ে এসছে, তাই খাচ্ছে না, দিকে শুধু একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আবার ওদের সঙ্গে 25 দিন পর ডিনার হবে, তাই বসে একসঙ্গে ডিনার করে নিচ্ছি। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের বিল হয়েছে এখানে 490 টাকা। এখনও পর্যন্ত আসেনি আমাদের টিমের লোকজনেরা, সো আমরা এখন এখানেই ওয়েট করব। এখন সময় হচ্ছে 11:09। খুব বৃষ্টি হচ্ছিল, এই থেমেছে। আসতে দিবি, হ্যাঁ আসতে ঢালবি, আসতে ঢাল না দাদা, এসে ফেলে দিচ্ছে বাইরে, তুই ছাড়। দেখো কতটা হচ্ছে, দেখো হচ্ছে কত হলো, দেখ কত, 838। এখানে 8 লিটার তেল গেছে 837 টাকা। বন্ধুরা সব চলে এসছে, চলো দেখাই।
এখান থেকে আমরা ফিউল আপ করে নিলাম, এরপর সব বেরোবো। মোটামুটি সবাই রেনকোট ফেনকোট পরে আছি, কারণ রাস্তায় যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামতে পারে। এই লাইটটা নেওয়া তো, এই লাইটটা অফ কর। আমার 390, এটা R3 ক্লাসিক 350, আর এটা বেনেলি টিআরকি। প্রায় লাইন আপ সবাই মিলে যাওয়া হচ্ছে। এটা শুভম পান্ডে, নাম বল। শিবম পান্ডে, নাম অজয় সাধুকা, সুদীপ সাতরা, শুভঙ্কর মণ্ডল শুভ। গাড়ি আমার চলেছে 11,828। আমরা এখন এই চামরাইল পেট্রোল পাম্পে আছি, রাত্রি 11টা 14। এখন আমাদের রাইড স্টার্ট করছি, ট্রিপ হচ্ছে 0। চলো রাস্তায় যেতে যেতে বাকিটা দেখাই তোমাদের। বৃষ্টির কারণে অনেকটা ডিলে হয়ে গেল শুরু করতে। আমাদের বেরোনোর কথা ছিল 9টার সময়, কিন্তু 11টা বেজে গেল। এগারোটা 24, 10 মিনিটের মধ্যে ডানকুনি চলে এসেছি আমরা। এইটা ডানকুনির জ্যামে এখন, ডানকুনি টোল ট্যাক্স এখনও পাইনি, এই ডানকুনির জ্যামে ফেসে আছি। ফাইনালি পৌঁছে গেছি ডানকুনি টোল ট্যাক্স। আজকের ট্রিপের আমাদের প্রথম টোল ট্যাক্স। বিশাল জ্যাম, দাঁড়িয়ে 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 তখন যখন ডানকুনি ঢুকেছি তখন তোমাদের বললাম বোধহয় 11টা 24 হচ্ছিল। ওইখান থেকে এখানে আসতে 11টা 35 হয়ে গেল টাইম। এই গাড়ির জ্যাম, লরির জ্যাম চারিদিকেই। এখানে বাইকের আলাদা করে কোনো লেন আছে কি না জানি না। বাইকের লেন থাকলেও তো তাতেও তো মনে হয় লরি ঢুকে গেছে। বুঝতে পারছি না বাইকের লেন কোনটা আর লরির লেন কোনটা। কি হলো, ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা ঠান্ডা লাগছে? ভেতরে মনে হচ্ছে সেই পাতুড়ি হয়ে যাচ্ছে। একটু পরে গিয়ে খুলে খাবো পাতুড়ি। আমরা এখন লরির লেনেই ঢুকে পড়েছি, ওটাই বিশাল জ্যাম বলে এটা দিয়েই বেরিয়ে যাব। ট্রিপটা রাত্রিবেলা স্টার্ট করছি, তার একটাই কারণ, সকালে যে গরম লুটা বইছে সেই গরমের মধ্যে যাতে রাইড না করতে হয়। আমরা চেষ্টা করছি সেই কারণে রাত্রিবেলা ম্যাক্সিমাম রুটটা কভার করে নেওয়ার। আর দ্বিতীয় রিজন হচ্ছে যে আমরা যদি একটু বেলাবেলি হোটেলে পৌঁছে যাই তাহলে একটু গিয়ে একটু রেস্ট করে আবার এডিটিংয়ে বসতে পারবো, যাতে নেক্সট ডের ব্লগটা এডিট করে আবার পরের দিনই ছাড়তে পারি। এটা হচ্ছে আজকে সেকেন্ড টোল প্লাজা, এটার নাম পালসিত টোল প্লাজা। একটু আমরা দাঁড়াবো। হ্যাঁ দাঁড়াও। সময় হচ্ছে 12টা 44। এটা আজকে আমাদের ট্রিপের সেকেন্ড টোল। পুরো রাস্তাটাই বৃষ্টি পাচ্ছি, এখানে একটু দাঁড়িয়েছি, একটু জল টল খাবো, খেয়ে তারপর আবার সামনের দিকে এগোবো। আমাদের রুট ম্যাপটা হচ্ছে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গয়া হয়ে ঔরঙ্গাবাদ হয়ে আমরা বারাণসী ঢুকবো। সময় হচ্ছে 1টা 6 আর আমরা শক্তিগড় ঢুকে পড়েছি।
আমাদের মিট আপ পয়েন্ট থেকে আমরা আপাতত 80 কিলোমিটার চলে এসেছি, 79.9 ল্যাংচা ভবন। আমাদের গাড়ির অ্যাভারেজ স্পিডে চলছে 60-70 এরকম অ্যাভারেজ স্পিডে চলছে। আমরা টাইমিং তো আমাদের ঠিকঠাক আছে, গোটা রাস্তা জুড়েই বৃষ্টি পাচ্ছি, যেখানে যেখানে যাচ্ছি বৃষ্টি আমাদের পিছু করছে। বৃষ্টিটা পড়ছে না সামনে, আমরা যেই আসছি অমনি বৃষ্টিটাও চলে আসছে। আমরা শক্তিগড় দাঁড়াবো না, যেহেতু পানাগড়ে দাঁড়িয়েছিলাম। এখন রাইড করে আমরা বেরিয়ে যাব। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। এখান থেকে বেনারস 555 কিলোমিটার, গুগল ম্যাপ বলছে সময় লাগবে 11 ঘন্টা সামথিং কিছু একটা। এই এক্সপ্রেসওয়েটার নাম হচ্ছে বারোয়াড্ডা এক্সপ্রেসওয়ে। দুর্গাপুর 20 কিলোমিটার, দার্জিলিং 514 কিলোমিটার। এখান থেকে লেফট নিয়ে নিতে বলছে সামনে থেকে দার্জিলিং যাওয়ার জন্য, আর সোজা চলে যাচ্ছে দুর্গাপুর 20 কিলোমিটার। সময় 2:25, বাড়ি থেকে 167 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি দুর্গাপুর। এখান থেকে 16 কিলোমিটার মতো। আমরা এখানে একটা টি ব্রেক নিয়েছি। কোন জায়গা এটা? পানাগড়। আজকে আমাদের কলকাতা টু বারাণসী ট্রিপের এটা হচ্ছে 3 নম্বর টোল পার করছি, দুর্গাপুর টোল, দুর্গাপুর টোল প্লাজা। বাড়ি থেকে প্রায় আমরা রাইড করে চলে এসেছি 170-72 কিলোমিটার। যখন বেরিয়েছিলাম তখন 11:14 বা এরকম কিছু সামথিং কিছু একটা টাইম হচ্ছিল। এখন বাজে 3:07, 170 কিলোমিটার মতো কভার করেছি। ব্রেকটা নিলাম পানাগড়ে, টি ব্রেকটা। ওখানে আমাদের বিল হয়েছে 90 টাকা মতো, 10 টাকা করে চা। 5টা চা নেওয়া হয়েছিল, একটা 2 লিটারের জলের বোতল নেওয়া হয়েছিল। বিল হয়েছে 90 টাকা মতো। আমরা চলে এসেছি দুর্গাপুর। দুর্গাপুর থেকে বারাণসী হচ্ছে 512 কিলোমিটার, আর সময় লাগবে এখান থেকে 10 ঘন্টা মতো। সময় হচ্ছে 3:44, আর আমরা আসানসোলকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। বাঁদিকে এই যে রাস্তাটা চলে গেছে, এটা যাচ্ছে আসানসোল। আমরা ধানবাদের দিকে নিয়ে নিলাম। এখন সময় হচ্ছে 4:17, আর নিচ দিয়ে এই যে নদীটা বয়ে গেছে, এটা বরাকর নদী। এটা বরাকর ব্রিজ বা চিরকুন্ডা ব্রিজ। আর এই ব্রিজটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড ঢুকে গেলাম। সময় 4:17, বাড়ি থেকে প্রায় 230 কিলোমিটার মতো রাইড করেছি আমরা। এখান থেকে বেনারস 454 কিলোমিটার মতো। সময় লাগবে 9 ঘন্টা, এক্স্যাক্টলি 9 ঘন্টা সময় লাগবে গুগল ম্যাপ বলছে। সো আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে এখন ঝাড়খণ্ডে এন্ট্রি করে গেছি। রাতের অন্ধকার, তাই বরাকর নদীটা ভালো করে দেখাতে পারলাম না। এখানকার লোকালের জন্য বরাকর নদীটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ধারণ করে। এখানকার লোকাল লোকেদের পানীয় জল যেটা সরবরাহ হয় সেটা বরাকর নদী থেকেই আসে। প্লাস বরাকর নদীর ওপরে মাইথন ড্যাম কনস্ট্রাক্টেড আছে, সেহেতু জলবিদ্যুৎ উৎপন্ন হয়। আজকে আমাদের ট্রিপের এটা 4 নম্বর টোল। ঝাড়খণ্ড ঢুকে এটা প্রথম টোল আমরা পেলাম। আমার ফিউল রেঞ্জ দেখাচ্ছে 110 কিলোমিটার। ঝাড়খণ্ড থেকে আবার ফিল আপ করে নেব। ঝাড়খণ্ডে তেলের দাম একটু কম ওয়েস্ট বেঙ্গলের থেকে। অল্প অল্প দিনের আলো ফুটে গেছে। আমরা বাড়ি থেকে মোটামুটি 270 কিলোমিটার রাইড করে এখন ধানবাদ পৌঁছে গেছি। এখান থেকে ফিউল আপ করব। পেট্রোল পাম্পটা দেখতে পেলাম, ঠিক আছে ডালিয়া গিরে গেলাম। 5 रुपये का डालिए, 900 हो जाएगा।
এখান থেকে ফিউল আপ করে নিলাম। 900 টাকার তেল গেছে, 8.7 সামথিং, 98 টাকা করে লিটার ছিল। 900 টাকার তেল হয়েছে। এখন ফিউল রেঞ্জ দেখাচ্ছে 340 কিলোমিটার। বারাণসী যেতে এখনও 8 ঘন্টা 25 মিনিট সময় লাগবে। ওয়াও, জানি না ক্যামেরায় কতটা আসছে। সামনেটা দেখো, বিশাল বড় পাহাড়। এই পাহাড়টা দেখো কি সুন্দর, সবুজে মোড়া পাহাড়, পুরো গাছ দিয়ে ঢাকা। ছোট্ট একটা পাহাড় কিন্তু পুরো গাছ দিয়ে। ওর পেছনেই একটা বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে। অর্ধেকটা মেঘে ঢুকে আছে। ভালো ভালো হাইটে পাহাড়। পাহাড়ের চূড়ায় মনে হয় একটা মন্দির আছে সম্ভবত। এটা কি পরেশনাথ হিল? তো তোপচাজিকে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি এখন সামনের দিকে। ओ भैया, ये कौन सा पहाड़ है? कौन सा पहाड़ है ये? कौन सा पहाड़ है? परसनाथ पहाड़ है, परेशनाथ हिल। আমি গেস করেছিলাম এটা পরেশনাথ হিল, কারণ চূড়ায় একটা মন্দির দেখা যাচ্ছে। এই পাহাড়টা এর আগে আমি ট্রেনে যেতে বহুবার দেখেছি, কিন্তু বাই রুট কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি। ফার্স্ট টাইম নিজের বাইকে পরেশনাথ পাহাড় দেখছি আর এগিয়ে যাচ্ছি বারাণসীর দিকে। আমাদের ট্রিপের এটা আজকের 5 নম্বর টোল গেট। আমরা ক্রস করছি আজকের ট্রিপের 5 নম্বর টোল গেট। ডুমরি বলে কোনো একটা জায়গা ওরা বললো। তোপচাচি থেকে মোটামুটি আমরা এখন 50-60 কিলোমিটার এগিয়ে এসেছি। এই জায়গাটা আমাদের 5 নম্বর টোলের সামনে। এই যে 5 নম্বর টোল, এটা জাস্ট ক্রস করে এখানে চায়ের দোকান, একটু চাটা খেতে দাঁড়িয়েছি। এখানে কিছু ড্রোন শটস নিয়ে নিলাম এখান থেকে। এই দিকটা প্রচুর পাহাড় আছে, এই পাহাড়টা আছে, সো এখানে একটা ড্রোন শট নিয়ে নিলাম। এবার মোটামুটি আমাদের এখানে চাটা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। চলো তোমরা তাহলে ড্রোন শটটা এনজয় করো। এটা আমাদের 6 নম্বর টোল। জায়গাটার নাম হচ্ছে বারহি। ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এসছে ট্যাক্সি নিয়ে। ট্যাক্সির ভেতরে কজন আছে দেখো, দেখাচ্ছি। বাবা, ওয়েস্ট বেঙ্গল থেকে ট্যাক্সি নিয়ে চলে এসছে ঝাড়খণ্ডে। 1 2 3 4 5 6 জন। সময় হচ্ছে 8টা 26। এই আর কিছুটা গেলেই চপড়ানের জঙ্গল। প্রচণ্ড রোদ। এই গরমে এখানে একটা মিষ্টির দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছি। সবারই খুব ঘুম পেয়েছে, তাই একটা পাওয়ার ন্যাপের মতো নিচ্ছি। দাদা চিপস কিনেছে, দেখি একটু দেখাও, একটু দেখো এদিকে বুয়াইদা। ও আজকে দিল্লি যাবে বলছিল বাড়ি থেকে বেরিয়ে, এখনো বিহারে ঢুকতে পারেনি। কিছু বল ভাই। কি আর বলবো, দুঃখের কথা, আমরা এখনো বেনারস পৌঁছাতে পারি। আজকে পারবো তো পৌঁছতে? একদম দুটোর মধ্যে পৌঁছে যাও। এই যে কাকার থেকে এই মিষ্টিটা নিয়েছি 1 পিস। क्या नाम है मिठाई का? और यहाँ का फेमस मिठाई क्या है? হিরমোহন। বাড়ি থেকে বেরিয়ে এখনো পর্যন্ত 400 কিলোমিটার আমরা কভার করতে পেরেছি। প্রচণ্ড রোদ, তাই এখানে একটু ছায়া দেখে একটা কাকার দোকানে নামিয়েছি, মিষ্টি খাচ্ছি। এখানকার ফেমাস মিষ্টি নাকি ক্ষীরমোহন।
সো খেলাম, ভালোই খেতে। সবাই খুব টায়ার্ড, সারা রাত জেগে গাড়ি চালাচ্ছে। মোটামুটি যে যেখানে পেরেছে একটু শুয়ে পড়েছে। রাত্রিবেলা 11:14 নাগাদ বেরিয়েছিলাম, এখন সকাল 8:24 মতো হচ্ছে টাইম। আমরা 400 কিলোমিটার কভার করতে পেরেছি। আজকে বেনারস ঢোকার তো ইচ্ছা আছে, সবাই খুব টায়ার্ড। দেখা যাক কতটা যেতে পারি। সামনেই চপারনের জঙ্গল, তোমাদের চপারনটা দেখাই, তারপরে আস্তে আস্তে এগোবো, যতদূর যেতে পারি যাব। চোখ মুখের অবস্থা বুঝতেই পারছো। সো ব্লগে বেশি আসছি না, বাইকের সেট আপেই সমস্ত ডিটেলস তোমার সাথে শেয়ার করছি। আমরা মনে হচ্ছে এটা চপারনের জঙ্গলে এন্টার করে গেছি। এটা হচ্ছে হাজারিবাগ জেলার চপারন জঙ্গল। ওয়েদারটাও দারুণ, একটু লরির জ্যাম আছে, না থাকলে পুরো জমে যেত ব্যাপারটা। বাড়ি থেকে বেরিয়ে 10 ঘন্টা জার্নি করে এখনো পর্যন্ত 435 কিলোমিটার কভার করতে পেরেছি। আমরা এখন বিহার জেলার বোধগয়ার খুব কাছাকাছি আছি। এখান থেকে বেনারসের ডিস্টেন্স গুগল ম্যাপ বলছে 245 কিলোমিটার, আর সময় বলছে 5 ঘন্টা 11 মিনিট মতো লাগবে। বিহার অতিক্রম করার পথে আমরা পৌঁছে গেছি ফাল্গু নদীর কাছাকাছি। শুষ্ক মৌসুমে এই নদীটি মাটির নিচে থেকে প্রবাহিত হওয়ার জন্য পরিচিত। সময় হচ্ছে এখন 9:49, আর সবাই ডিসিশন নিয়েছে এখানে ব্রেকফাস্ট করবে। হোটেল সেরে বিহার, এখানে আমরা এখন একটু ব্রেকফাস্ট করব। আমরা খাবারে অর্ডার দিয়েছি যে ছোলা ভাটোরা। আমরা এখানে সবাই ছোলা ভাটোরা খেয়েছি, আর বিল অ্যামাউন্ট এসছে 849। ওয়েলকাম টু সাওকালা টোল প্লাজা। এটা আমাদের ট্রিপের 7 নম্বর টোল প্লাজা পড়লো। আকাশটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে কটন ক্যান্ডি কেউ ছড়িয়ে দিয়েছে আকাশের মেঘে। कितना लीटर यहाँ पे? 106। ये क्या बिहार पड़ता है? यूपी कितना दूर है? हाँ, तो धीरे से डालिएगा, निकल जाए। कितना हुआ? 1000 का 9.38 লিটার। সময় হচ্ছে 1:31, আর আমরা এই দেহেরির পেট্রোল পাম্প থেকে, মানে সোন রিভারটা ক্রস করেই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম ফিউল আপ করার জন্য। তো মোটামুটি ওখানে ফিউল আপ করে তারপরে ওখানে ঠান্ডা জল টল এইসব পাওয়া যাচ্ছিলো। ঠান্ডা জল টল খেয়ে ওয়াশরুম ছিল ওদের, ইউজ করতে দিয়েছিল। খুব সুন্দর হাওয়া আসছিল, তাই ওখানে একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের পুরো টিমটা আলাদা আলাদা হয়ে গেছিলো, সব ছেলেগুলো পেছনে রয়ে গেছিলো, আমরা একটু এগিয়ে এসেছিলাম, মানে আমি একটু এগিয়ে এসেছিলাম। সো ওদের জন্য একটু ওয়েট করলাম। ওরা এলো, এসে ওরাও ফিউল আপ করে বেরিয়ে গেল। এবার আমিও রাইড স্টার্ট করলাম। তো এখানে দাঁড়িয়ে আমরা হোটেলটা বুক করে নিয়েছি। আমরা আজকে হোটেল আলকা প্যালেসে থাকবো, যেটা এখান থেকে 131 কিলোমিটার, আর গুগল ম্যাপ বলছে 2 ঘন্টা 43 মিনিট লাগবে। বিহার থেকে আপ টু বারাণসী খুব বাজে রাস্তা, মানে এত ডাইভারশন, গর্ত, উঁচু নিচু, রাস্তার মধ্যে লোকজন চলে আসছে, এই সব ধরনের জিনিসপত্রগুলো দেখতে পাবে। তো খুব সতর্ক হয়ে সাবধান থেকে চালিও। আজকে আমাদের এটা 9 নম্বর, মেবি 9 নম্বর না 8 নম্বর ঠিক মনে পড়ছে না, গুলিয়ে ফেলেছি। 8 কি 9 নম্বর টোল, সাসারাম টোল প্লাজা। তো প্রথম থেকে আবার কাউন্ট করব, তখন লিখে দেবো ওখানে 8 নম্বর না 9 নম্বর টোল। সাসারাম যাওয়ার এটা
রোড সাসারাম টোল প্লাজা পড়লো। আমাদের এটা 10 নম্বর টোল, মোহনিয়া টোল প্লাজা। এখান থেকে আর আমাদের হোটেল দেখাচ্ছে 64 কিলোমিটার, টাইম বলছে 1 ঘন্টা 17 মিনিট। সময় হচ্ছে 5টা 19। একটা গ্যারেজে দাঁড়িয়েছিলাম, বাইকের স্ট্যান্ডটা এত লোডের ফলে ওঠানামা করেছি, কোনো কারণে খারাপ হয়ে গেছে। সেই কারণে একটা গ্যারেজে ওটাকে ঝালাই করবো বলে দাঁড়িয়েছিলাম। ওনারা বুঝতে পারলো না যে কীভাবে কী করলে কী হবে। সো বললাম তাহলে ছেড়ে দাও, সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। সময় হচ্ছে 4:39। বাড়ি থেকে রাইড করে আমরা 669 কিলোমিটার চলে এসেছি, প্লাস 24 কিলোমিটার অ্যাড করতে হবে। তো এই হচ্ছে বেনারসের গঙ্গা, আর এই ব্রিজ ধরে আমরা বেনারস সিটিতে ঢুকবো। জয় মা গঙ্গা। আমরা এই যে বেনারসে এসে এই হচ্ছে আমাদের রুম। এখানে এডিট করবো। রুমটা পুরো অগোছালো হয়ে আছে, সব জিনিসপত্র যেহেতু বৃষ্টিতে ভিজেছিল সব খুলে মিলে টিলে দিয়েছি। আমরা এখানে ঢুকেছি 5টা নাগাদ। এই যে খাবার চলে এসছে। আমরা যেই হোটেলে আছি তার লোকেশানটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে বারাণসী প্রয়াগরাজ রোড। আর কালকে আমরা এই রাস্তাটা ধরেই আগ্রার দিকে যাব। এই হচ্ছে আমাদের বাইক। দিল্লি রোড ধরে কলকাতা থেকে তোমরা যদি বারাণসী আসো তাহলে এই রাস্তার ওপরেই তোমরা এই হোটেলটা পেয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আমি তোমাদের হোটেলের সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দেবো। হোটেলের যিনি আর কি ওনার আছে ওনার নাম্বার শেয়ার করে দেবো। আর হোটেলের রুম রেন্ট আমাদের পড়েছে 2টো রুমে 3500 টাকা। অ্যাকচুয়ালি 1600 করে 3200 টাকা নেওয়ার কথা ছিল, আর একটা আমরা ম্যাট্রেস এক্সট্রা নিয়েছি। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।